প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কর্মরত মাঠ পর্যায়ের এলএসপি কর্মীগণ বিগত ৭ বছর ৮ মাস মাঠ পর্যায়ে কাজ করে আসছিল। কিন্তু ৩১-৩-২০২৬ সালে প্রশিক্ষিত এলএসপিদের এই সেক্টর থেকে অব্যাহতি দিয়ে ৩০/৬/২০২৬ তারিখে প্রকল্প বন্ধ করে দেওয়া হয়, যার ফলে প্রশিক্ষিত দক্ষ এলএসপি কর্মীরা কর্ম হারিয়ে বেকার জীবনযাপন করতে থাকেন। এলএসপি কর্মীদের দাবি, তারা সততা নিষ্ঠার সাথে কাজ করে নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়ন, মার্কেট লিঙ্কেজ ও ভ্যালু চেইন তৈরি, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ, দুর্যোগকালীন সময়ে জরুরি সেবা প্রদান সহ ৬,৫০০টি উৎপাদনকারী দল তৈরি করেছে। বেসরকারি উদ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত এলাকায় প্রাণী সম্পদ খাতে টেকসই প্রবৃত্তি অর্জন সহ প্রাণী সম্পদ খাতকে দুর্বার গতিতে কাজ করে সুনামের সাথে এগিয়ে নিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, এলএসপি চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ উপজেলা, কানসার্ট ইউনিয়ন। আমরা ২০১৯ সাল থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রাণী সম্পদের এলডিডিপি প্রকল্পে আমরা কর্মরত ছিলাম। ৩১ তারিখে এই মার্চ মাসের ২৬ সালে আমাদেরকে কর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়। আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদেরকে ৫ বছর চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে ৫ বছর শেষ হওয়ার পর আমাদের আবার এক্সটেনশন করা হয় এবং বলা হয় যে আপনাদের পর্যায়ক্রমে এইভাবে চাকরি থাকবে। কিন্তু ২৬ সালের ৩১ মার্চ আমাদের সরাসরি চিঠির মাধ্যমে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আমরা এলডিডি প্রকল্পের মাধ্যমে আমরা গ্রামে আমরা প্রায় প্রাণী সম্পদের আমরা খামারিদের সাথে একত্রিত হয়ে খামারিদের অনেক উন্নয়নের ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা পালন করেছি। যেমন খামারিদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা হচ্ছে যে ট্রেনিং করেছি, পিজি গঠন করেছি এবং পিজি গঠনের মাধ্যমে আমরা একটা সমিতি করেছি। সমিতির বর্তমানে প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকা বাংলাদেশ সরকারের ব্যাংকে সেটা জমা আছে। পাশাপাশি আমরা খামারিদের কৃমিনাশক কখন কখন খাওয়াইলে ভালো হয়, তারপর হচ্ছে ভ্যাকসিন, এই বিষয়গুলো এবং রোগ প্রতিরোধ সম্পর্কে আমরা তাদেরকে সচেতন করেছি, খাবার নিয়ম কারণ সম্পর্কে সচেতন করেছি। এখন এই কাজগুলা আমাদের ব্যাহত হচ্ছে আমরা না থাকাতে। আমাদের দাবি আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হোক। যেহেতু আমরা ১৯ সালের অক্টোবর মাসের ১৬ তারিখে আমাদের কর্মরত ছিলাম এবং হঠাৎ করে আমাদের চলতি বছরে ৩১ মার্চ আমাদের কর্ম থেকে বিরত রাখছে। এই বিরত রাখার কারণে আমরা এই আন্দোলন চালাচ্ছি। আমরা ছিলাম গরুরে ভ্যাকসিন দিতাম এবং আপনাদের ওই যে পিজি সদস্য গঠন করছিলাম। পিজি সদস্য গঠনে আমরা ১,৫০,০০,০০০ টাকা আমরা কৃষি ব্যাংকে ইন করছি এই প্রাণী সম্পদের সদস্যের মাধ্যমে, এবং আমরা ভ্যাকসিন তো দিছি এবং আমাদের আরো কাজ ছিল যে প্রত্যেকটা ডোর টু ডোর যাইয়া আমরা জরিপ করছি যে কার কতটা গরু আছে, কার কতটা ছাগল আছে মানে, এবং অনুদান দিছি সরকারের মাধ্যমে। আমরা ট্রেনিং অফ ট্রেনার্স আমরা যখন ঢোকার শুরুতে যাই দেখতাম আসলে আমরা খামারিরা কিচ্ছু জানতো না, ভাই কি ভ্যাকসিন কাকে বলে কিচ্ছু জানতো না। এই আমরা এলএসপিরা ৪২০০ এলএসপি আমরা এই ভ্যাকসিন সম্বন্ধে আর জানেন যে আমাদের যে পাঠ্য বই দিছে সেই বইতে ১১৭ নম্বর পৃষ্ঠা লেখা আছে রোগ নিরাময় আছে, রোগ প্রতিরোধ উত্তম। আমরা এই উত্তম কাজ চালিয়ে গেছি আর এখন বর্তমানে আমাদের ওই রোগটা নাই। কিন্তু এই ইদানিং আমাদের যখন বিরত দিছে, বিরত দেওয়ার পুনরায় করলে আবার সেই অসুখ দেখা দিছে। আর আমাদের যদি এখন কর্ম না দেয় তাহলে আমি মনে করি দক্ষ কর্মী হারাবে, আর দক্ষ কর্মী হারালে আমাদের দক্ষ খামারি হারাবে, দক্ষ খামারি হারালে আমাদের প্রাণীর আমাদের যে আমিষের চাহিদা আবার পুনরায় ঘাটতি দেখা দিবে। আমরা পুনরায় আমরা ইউনিয়ন পর্যায়ে কর্ম চাই এবং বাংলাদেশের প্রাণী সম্পদের সেবা করব এবং আমিষের চাহিদা পূর্ণ করব। এমত অবস্থায় দক্ষ প্রশিক্ষিত এলএসপি কর্মীগণ তাদের কর্মস্থল পুনরায় ফিরে পেতে একের পর এক তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য অনুযায়ী যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে তারা তাদের আন্দোলন অবস্থান কর্মসূচি করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে অনশন কর্মসূচি থেকে আরও কঠোর কর্মসূচি পালন করবে বলেও আন্দোলনরত এলএসপি ঐক্য পরিবার জানিয়েছেন। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।